বৈষম্যমূলক বাজেট আমাদের সামনে আসতে যাচ্ছে। একটা দৃষ্টান্ত 15,000 কোটি টাকা শুধুমাত্র ইনকাম হয় জুডিশিয়াল খাত থেকে, অথচ বিচার বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে 2,200 কোটি টাকা। বিশ্বের বিভিন্ন দেশে সরকারের যে বাজেট তার 1.5 অথবা 2% বরাদ্দ থাকলে সেটা একটা মানানসই বাজেট। সেই প্রেক্ষিতেই আজকে আমাদের এই বাজেট নিয়ে আলোচনা। শুধুমাত্র বাজেটের উপরে আমাদের এই বক্তব্য আলোচনাটা সীমায়িত রাখার জন্য আমি চেষ্টা করব। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি যে প্রবন্ধটি এখানে আপনাদের সাথে উপস্থাপন করছি তার কপি আপনাদের কাছে দেওয়া হয়েছে। এখানে শুধুমাত্র ডেফিনেশনের জন্যই বিচার বিভাগের কাজ সম্পর্কে কিছু কথা বলা হয়েছে। এই বিচার বিভাগের কাজ সম্পর্কে বলতে গিয়ে আমরা ন্যায় বিচার, আইনের ব্যাখ্যা, মৌলিক অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা, এই কতগুলো গুরুত্বপূর্ণ কাজ হলো বিচার বিভাগ। এবং যখন কোনো আইন সংঘাত কনফিউশন তৈরি হয় যেটা সংবিধানে উল্লেখ নেই, ঠিক এই সময়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা প্রদান করে থাকেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত। অতীতের বহু নজির আছে। সুতরাং সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, এবং একই সাথে সুপ্রিম কোর্ট হলো বাংলাদেশের জনগণের অভিভাবক। এই যে সুপ্রিম কোর্টের অবস্থানটি জুডিশিয়ারিতে আছে, এই অবস্থান থেকে টিকে রাখার জন্য দরকার ছিল বিচার বিভাগের স্বাধীনতা। আজকে 55 বছর যাবৎ বাংলাদেশের যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে এবং 47 সালের পর 70 সাল পর্যন্ত যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সকল গণতান্ত্রিক আন্দোলন, সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক আন্দোলনের লক্ষ্যে গঠিত জোট এবং গঠিত কমিটি সবার একটি অন্যতম দাবি ছিল বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা করা এবং জুডিশিয়ারিকে স্বাধীনতা দেওয়া। কিন্তু আজকে এত বছর পরে 55 বছরে বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা আমরা পাইনি। এই স্বাধীনতার মূল বৈশিষ্ট্যগুলো সেখানে আমি এখানে উল্লেখ করেছি। সেই সাথে আইনজীবীদের, যেহেতু আইনজীবীদের বাজেট ভাবনা, আইনজীবীদের দায়িত্ব কি সেই কথাগুলো এখানে আছে। প্রফেশনালি একজন লয়ার সততা, দক্ষতা এবং তার নীতি ন্যায়ের মাধ্যমে বিচার প্রার্থীকে আইনি সহায়তা দিয়ে থাকেন এবং বিচার বিভাগের সম্মান অক্ষুণ্ণ রাখেন। সেই সাথে মক্কেলের সাথে কথোপকথন ডায়লগে তিনি তার কনফিডেন্সিয়ালিটি যেটা আছে সেটা তিনি গোপন রাখেন, আর নথিপত্র সংরক্ষণ করার ক্ষেত্রে ভূমিকা রাখেন। এই ক্ষেত্রে সরকারের সহযোগিতা দরকার। অর্থাৎ আইনজীবীদের প্রফেশনাল দায়িত্ব পালন করতে গেলেও সরকারের বরাদ্দ যদি না থাকে, আজকের ডিজিটাইজেশনের যে যুগ, এই যুগে যথার্থভাবে বিচার প্রক্রিয়ায় আইনজীবীগণ অংশগ্রহণ করতে পারবেন না। তার একটি সংক্ষিপ্ত বক্তব্য এখানে দেওয়া হয়েছে। বিচার বিভাগের তৃতীয়করণ সম্পর্কে